দেখছো সোহেলের বাপ, আমাকে সোহেলের অনেক বড় হয়ে গেছে। তার মা এক বেলায় কোনো বাড়িতে কাজ করতে গেলে যেই সোহেল কাঁদতে কাঁদতে ওই বাড়িতে চলে যেত। আজকে সেই সোহেলে তার মায়েরে বলে সহ্য হয় না, তার মার কাছ থেকে দূরে থাকলেই বলে তার শান্তি লাগে। সেই সোহেল তার মায়ের জড়ায় না ধরলে তার ঘুম আসতো না। আজকে সেই সোহেলে তার মার সাথে কথা কওয়ানোর সময় নাই। তার মায়ের হাতে রান্না ছাড়া যেই সোহেল খাইতো না, আজকে সেই মায়ের হাতে রান্না খাইতে বলে তার ঘৃণা লাগে। আমাকে সোহেল কেমন হয়ে গেছে, আমাকে সোহেল। সেই সোহেলের জন্য আমি মানুষ একটা নিজের মানুষ মনে করি নাই, কাজ করতে করতে জীবন দিয়া দিছি। আমার চিকিৎসার শেষ সম্বলটুকু আমি যেই সোহেলের হাতে তুইলা দিছি তার চাকরির জন্য। আমাকে সোহেল এত বড় হয়ে গেছে যে নিজে নিজে বিয়া করাইছে, মায়ের একটু জানাইলো না। আল্লাহ, এদিন দেখার আগে আমারে তুইলা দিলা না কেন? আমি যে আর সহ্য করতে পারতাছি না, আমি যে আর সহ্য করতে পারতাছি না। খালাম্মা, কি হয়েছে আপনার? এত রাত্রেবেলা ফোন দিয়ে আমার ডাইকে আনলেন, শরীর কি বেশি খারাপ লাগতেছে? কোনো সমস্যা হইতেছে? সোহেল আপনারা ডাক্তারের কাছে নেয় নাই? সোহেল, সোহেলের সময় আছে ডাক্তারের কাছে নেওয়ার। সে তো এখন মহা ব্যস্ত। সেই সকালে যায় অফিসে, ফিরে সেই রাইতে, ওর সময় নাই। আর ডাক্তার দেখায় কি হইব? ডাক্তার দেখাইলেও আমি বাঁচুম না। খামাখা ডাক্তারের কাছে যাইয়া টাকা খরচ করার কোনো দরকার আছে? আমি তো মরেই যাবো, আমার দিন শেষ। খালাম্মা, এগুলো আপনি কি কইতাছেন? নিজে খায় না খায় কত কষ্ট করে কোলে পিঠে করে শরীরে বড় করছেন। আগে যখন চাকরি বাকরি করে নাই তখন আপনার খোঁজ খবর নিতে পারে নাই, ডাক্তারের কাছে নেয় নাই, সেইটা না হয় মানা গেছে। কিন্তু ও এখন চাকরি করে, ভালো বেতন পায়, তারপরেও আপনার চিকিৎসা করাইতেছে না। চাচি আম্মা, ওর টাকা দিয়ে চিকিৎসা করলে টাকা অপচয় হইব না, ওই মেলা টাকা ইনকাম করে। আপনি কোনো চিন্তা করেন না। আর ওই যদি আপনার কাছে ডাক্তারের কাছে না নিয়ে যায় তাহলে আমি নিজে আপনার ডাক্তারের কাছে নিয়ে। না না বাজান, ডাক্তারের কাছে নেওয়ার লাগবো না। তার সাথে বরং তুই দোয়া কর, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি তুইলা নেয়, আমার জানিয়ে অশান্তির থেকে মুক্তি দেয়। ও বাজান, আমার একটা কাম করে দিবি। এই যে এই চিঠিটা আমি মইরা যাওয়ার পরে গ্রামবাসীরে দিবি। আমি তো জানি কাপড় দাপন করতে লোকজন আইব, তখন এই চিঠিটা সবাই পড়া শুনে। কি চিঠি? গেলাম, আপনার কিছু হইব না। আমি আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি তুমি আজকে ঘুমাও, কালকে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি দেখো, তোমার কিছু হইব না। আমি তোমার কিছু হইতে দিব না, তোমার কিছু হইতে দিব না খালা।